দিদি বেলা হলেই প্রচুর রোদ বেরোবে, গরমও পড়বে, তাড়াতাড়ি চলো। দেখতে দেখতে দুদিকে মাঠ পুরো ফাঁকা। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজকে গরমে দুটো স্পেশাল রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এর আগে কাঁচা আম দিয়ে অনেক রান্না করেছি, কিন্তু আমশোল রান্না করা হয়নি। আর আপনাদের দাদা বাজার থেকে এক জোড়া শোল মাছ নিয়ে এসছে। আজকে আমশোল রান্না করব দারুণভাবে, আর তার সঙ্গে পটলের একটা রান্না করব সিলভার মাছের মাথা দিয়ে। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের গাছ থেকেই আম পারবো। আমশোল এই গরমের সময় খেতে বেশ ভালোই লাগে। আজ হাওয়া হচ্ছে ভালো। এই দেখো দিদি, কত ছোট আম গাছে কত আম হয়েছে। হ্যাঁ, দেখি সুন্দর ঝুলছে দেখো। এই গাছটা নয়, পাতা দেখা যায়নি, আম হয়েছিল, ঝড়ে সব ঝরে গেছে। তো এই দেখো দিদি, আমগুলো সাইজ দেখেছো? আর ডাঁটি কোথা আম কোথা? হ্যাঁ, সেই ডাঁটিগুলো কি লম্বা লম্বা, একদম একদম গোড়া থেকে ভেঙে নেবো জানো। এই দেখো, ঠেকাটা ধরো তো। এই দেখুন, একদম গাছ থেকে টাটকা তাজা আম পেড়ে নিলাম। আর আমশোল করতে একটা আম হলে হয়ে যাবে, বেশ টক। গাছে আম থাক, আবার পরে আম পারবো। পাকলে খাওয়া হবে তো, সব পেরে নি না, সব পারলে হবে। ঝুলছে দেখো। হ্যাঁ, কাঁচা আম কটা আছে থাক। চলো রান্নাঘরে গিয়ে আবার জোড়া শোল কাটতে হবে আজকে। বাবা কাকিমা যে একবারে মাছ পটল সব নিয়ে বসে আছে। আমি কাজ এগিয়ে রাখছি। কাকিমা মাছের মাথাখানা দেখেছো আজকে? কত বড় একটা। এই দেখুন, এই যে একদম জোড়া শোল মাছ, দুটোই একদম একই মাপের। আর এই গরমকালে শোল মাছ খেতে হেভি লাগে। এই যে আম, এই আম আর শোল দিয়ে আমশোল হবে। আম দিয়ে শোল দিয়ে আমশোল খেতে যা লাগবে না আজকে। আজকে মাছের মাথাটা দেখেছেন বন্ধুরা? 600 থেকে 700 গ্রাম হয়ে যাবে, এত বড় মাছের মাথাটা। মাথা এটা তুমি কাটো আজকে, আমি শোলগুলো কেটে নিই। আমাকেই দিয়েছে মাথাটা কাটতে। এবার এই যে জোড়া শোল দুটো আমি কেটে নেব, আমি এই যে মুড়োটা কেটে নেব। তোমার মাছের মাথা কাটতে কাটতে আমার দুটো শোল মাছ কাটা হয়ে যাবে। এই যে পটলগুলো আজকে এই সাইজের কেটে নিচ্ছি। যা বড় মাছের মাথা, আমি যেন হাতে ধরতে পারিনি। বাবা দিদি যা জোরে জোরে মারছে, আমাকে যা কাটতে দিয়েছে আজকে। শোল মাছটা খুব ভালো করে দু পিঠে আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার মাছটা কেটে নেব। দেখি, যা বড় মাঝখান থেকে আগে কেটে নিই, তারপরে পিস করব। এই যে আমারও পটল কাটা হয়ে গেছে, আঠি বসে যাচ্ছে। নরম আছে, নরম আছে। একটু এরকম বড় বড় মোটা মোটা করে পিস কাটবো। ডিম হয়ে গেছে। একটা শোল মাছ তো কাটা হয়ে গেল, এবার এই শোল মাছটাও কেটে নেব। বাবা মাছগুলো দেখেছো? আমশোলের জন্য এইরকমই আম কেটে নেব। এই যে আমার সব আম কাটা হয়ে গেল। আমার মাছ কাটা হয়ে গেল, তোমার মুড়ো কাটা হবে। দুটো মাছই কাটা হয়ে গেল, বেশ অনেকগুলো মাছের পিস হয়েছে। মুড়োগুলো কিন্তু অনেক বড় বড়। তোমারও এক থালা হয়ে গেল। হ্যাঁ দেখো, কাটাকাটি শেষ। চলো এবার ধুয়ে নিয়ে আসে, তারপর রান্না বান্না শুরু হবে। মাছের মুড়ো দুটো বেশ বড় আছে। সব কিছু কাটাকাটির পর্ব শেষ, এবার রান্নার পালা। ধুয়ে নিয়ে আসি, ধুয়ে নিয়ে আসে রান্না বান্না শুরু হবে। কাটাকাটির পর সব কিছু ধুয়ে নিয়ে বসে পড়েছি রান্নাঘরে। মাছ ভাজার জন্য কড়াতে সরষের তেল একটু বেশি করে দিয়ে দেব। বাবা
কড়াই তেল পড়তে না পড়তে দাদু এসে হাজির। বললাম নি যে ঠিক সময় চলে আসবে। হ্যাঁ, এদিকে মঙ্গলরাজ যে একবারে ওর যন্ত্র নিয়ে এসে হাজির। হ্যাঁ সে তো অবশ্যই। প্রথমেই আজকে আদা রসুন একসঙ্গে বেটে নেবো। আদা রসুন তেল গরম হতে হতে মাছে আর মাছের মাথাতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আজকে দেখতে পাচ্ছি আমসল হবে, তারপরে আবার মাছের মাথা দিয়ে আজকে কি হবে? কি হবে বলো দেখি? কি করে বলবো বল দেখি? পটল রান্না হবে, পটল। আর পটল রান্না মাছের মাথা দিয়ে কোনোদিন খাইনি, আজকে খাবো। হ্যাঁ সুন্দরভাবে রান্না করবি, কবজি ডুবি খাবো। কবে আবার কবজি ডুবি খাওনি? তেল তো খুব ভালো করে গরম হয়ে গেল। প্রথমে শোল মাছগুলো ভেজে নেব। দেওয়ার সাথে সাথে মাছগুলো একবার করে উল্টে দেবো। আর এদিকে আদা রসুন বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাটবো সর্ষে। শোল মাছগুলো একদম হালকা করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছগুলো একসঙ্গেই সব ভাজা হয়ে যাবে। দাদু গরম কেমন পড়ছে? গরম তো ভালোই পড়ছে। দেখতে দেখতে এই শোল মাছের পিসগুলো ভাজা হয়ে গেল। শোল মাছ তো ভাজা হয়ে গেল, এবার মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। একদম লাল লাল করে পোড়া করে মাছের মাথাগুলো ভাজবে। এবার শুকনো লঙ্কা বেটে নেব। শুকনো লঙ্কা, মাছের মাথাগুলো একদম লাল লাল করে মচমচে করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেব। কেটে ধুয়ে রাখা আলু আর হলুদ গুঁড়ো, লবণ, শুকনো লঙ্কাটা ভালো করে বেটে নিয়েছি, আবার তুলে নেব। এদিকে আলু পটল বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। সব কিছু ভাজাভুজি হয়ে গেছে, এবার পটল রান্নাটা আগে করে নেব। সর্ষের তেল, আজকে পটল রান্নার জন্য এই যে 5 ফোড়ন দেবো। ফোড়নে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আজকে দাদু মাছের মাথা দিয়ে পটল রান্না হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করে খাইছি, চিংড়ি মাছ দিয়ে দই খেয়েছি। দিয়ে পটল রান্না করে দই খাইছি। পটল খাওয়া হয়েছে, আর পটল মাছের মাথা পোস্ত দিয়ে। খাওয়া হয়েছে, কিন্তু আজকে মাছের মাথা দিয়ে মাছের আরো তো ভালো। একদম অন্যরকম একটা আর রান্না। মাথাটা যা বড় ছিল দাদু দেখলে কি দাদু তো বলতো? দেখেনি, এবার এত বড় মাথা ছিল। এবার দেবো টমেটো কুচি, লবণ, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, টমেটোগুলো খুব ভালো করে গলে গেছে। এবার ভেজে রাখা আলু পটলগুলো দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। ভেজে রাখা আলু পটল, ভেজে রাখা মাছের মাথা, মশলা, আলু পটল আর মাছের মাথা একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। জল, খানিকক্ষণের জন্য চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব।
হ্যালো বন্ধুগণ, আমাদের পটল রান্না তো হয়েই এলো। এবার বাকি আছে আমসোল, একটু বাকি। এবার আমসোল কড়াই চাপবে। চাপা খুলে দেখি আলু পটল সেদ্ধ হলো কিনা। নামানোর আগে একটু চিনি দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, সাথে পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথা দিয়ে আলু পটলের রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। পটল রান্না তো হয়ে গেল, এবার আমসোল রান্নাটা চটপট করে নেব। সর্ষের তেল। আমসোল রান্নার জন্য ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা দেব। কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, কেটে ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেব। এই গরমকালে কিন্তু আমসল খেতে খুব ভালো লাগে বলো। হ্যাঁ, আর সেই কবে খেয়েছিলাম, আবার এক বছর আগে। 1 বছর আগে খেয়েছিলাম। গরমকালে আমসোল আর বর্ষাকালে শোল ভাপা। শোল ভাপা, হ্যাঁ দারুণ লাগে খেতে। আমগুলো একটু ভালো করে নেড়ে নিয়েছি ফোড়নের সাথে। এবার সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষে বাটা আর একটু হলুদ গুঁড়ো লাগবে, লবণ, চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দেব। আমসোল রান্নাটা যেমন সোজা আর তেমন কম সময়ে হয়ে যায়। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার জল দিয়ে দেবো। হ্যালো বন্ধুগণ, আমাদের আমসোল রান্না তো হয়ে এলো। এবার আমসোলে একটু মাছটা দিলেই হয়ে যাবে। এদিকে আমসোলের জন্য ঝোলটা একদম টকবকা হয়ে ফুটে গেছে। এবার ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা শোল মাছ একটু এবার ভালো করে ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পর খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার 2-1টা আম এইভাবে ভেঙে দেব। আমসোলে যেহেতু আম দেওয়া আছে, তাই রান্নার স্বাদ ভালো আনার জন্য সবশেষে একটু চিনি দেব। চিনি। আমসোলে রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। সবশেষে ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেব। দাদু, বলো। আগে আমসল নিবেন আগে পটল নিবেন? না, আগে আমসল। পটলই দে, না, আমি আগে আমসল দিয়ে খাবো। শেষকালে আমসল দিয়ে দুজনের এবার ঝগড়া লাগবে। হ্যাঁ, না পটল দিয়ে আগে খেতে হবে। আমসল পটল সব একসঙ্গে খাবো। দাদু, বলো। দেখতে পাচ্ছ পটল রান্নাটা কেমন হ্যাঁ, হয়েছে? ভালো হয়েছে রে। দাদু, হুম। কি দেবো গো? লেজা, চাকা? না, তুই আমাকে আজকে চাকাই দে। আজকে চাকাই চাকা খা। দে। চাকার হ্যাঁ। পিসগুলো যে বড় বড় আছে, দাও দাদুকে এক এই piece। দেখো, দাও, দাও। বাঘা সোলের চাকা। দাদু, আম সোলের এই যে গ্রেভি আম। এই যে বন্ধুগণ, আমি খাওয়া শুরু করেই দিলাম। এই পটল খাবো আমি এবার। এই পটল। পটল রান্নাটা একবারে হেভি হয়েছে রে। হেভি হয়েছে? হ্যাঁ। দুটো রান্না একসঙ্গে মাখি ভাতে খেয়ে নাও। এই যে আমসলের প্রথমে এই আমটা দিয়েই খাবো, টক টক ঝাল ঝাল লাগবে। অনেক দিন পর খাচ্ছি, ভালো হয়েছে? খুব সুন্দর রান্না হয়েছে। পুকুরের শোল, স্বাদ তো হবেই। দুটো রান্নাটা একবারে সুপার হয়েছে। ইয়া বড় চাকার সাইজ। দাদু, বলো। চাকাটা ভালো করে দেখো, রেলগাড়ির চাকার মতো নয় তো। এই যে চাকা ফাঁক দিয়ে তোমাকে দেখা যাচ্ছে, আমিও ক্যামেরা করতেছি। হ্যালো, দেখো। এই বাঘা শোলটার হেভি স্বাদ আছে রে। হ্যাঁ। শোল মাছগুলো তো তুমি দেখোনি কত বড় বড় ছিল, চাকাটা দেখেই অনুভব করো কত বড় ছিল। সেকে দেখতেই তো পাচ্ছি। এই যে পটলের তরকারিতে মাছের মুড়ো দিয়েছে, মুড়োটা দিতে তরকারির স্বাদ একবারে বেড়ে গেছে। এই এই মাছের কাঁটা।
ওতেও মাছ আছে। হুম হুম শোল মাছে কিন্তু কাঁটা খুব কম, বাচ্চারাও খেতে পারবে, আর বাচ্চার দিকে খাওয়ালে খুব উপকার। গরমে দুটো উপযুক্ত আজকে রান্না করলাম। আপনাদের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।